মুভির শুরুতেই এই গল্পের প্রধান ক্যারেক্টার কিমকে দেখানো হয়। সে একটি বাস্কেটবল প্লেয়ার ম্যানেজিং এজেন্সিতে জব করে, যাদের কাজ হচ্ছে বাস্কেটবল প্লেয়ারদেরকে ক্লাব ট্রান্সফারের ক্ষেত্রে এবং বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে চুক্তি করার ক্ষেত্রে গাইড করা বা দিক নির্দেশনা দেওয়া। কিম প্রত্যেক দিন সকালে জগিং করে। জগিংয়ে তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। সে মেয়েটিকে ডিনারের জন্য ইনভাইট করে। মেয়েটি বলে তার বয়ফ্রেন্ড আছে। কিম বলে এতে কোনো প্রবলেম নেই, তোমার মন চাইলে আমাকে ফোন করে জানাবে। এ থেকে আমরা বুঝতে পারি সে বড় মাপের একজন প্লেবয়। এরপর গল্পের আরেক ক্যারেক্টার সুজাংকে দেখানো হয়। অফিসে যাওয়ার সময় একটি বাস্কেটবল এসে তার মাথায় সজোরে আঘাত করে, ফলে সে পড়ে যায়। এই ঘটনাটি সম্পর্কে গল্পের শেষে বুঝতে পারবেন সুজাং একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করে। তারা একটি ডিপার্টমেন্টাল স্টোরের অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন তৈরির কাজ পেয়েছে। স্টোরের মালিক বলছে তাদের বিজ্ঞাপনে জিন নামের এই ফেমাস বাস্কেটবল প্লেয়ারকে অবশ্যই রাখতে হবে। কিন্তু সুজাং এবং তার কোম্পানি কোনোভাবেই জিনের সাথে যোগাযোগ করতে পারছিল না। এমনকি জিনের ফোন নাম্বারটি বন্ধ ছিল। তাই তাদের বিজ্ঞাপনের কন্ট্যাক্টে সাইন করানোর জন্য জিনের কাছে অর্থাৎ বুসান শহরে যেতে হবে এবং আজকের ভিতরে জিনকে সাইন করিয়ে ডিপার্টমেন্টাল স্টোরের কাছে প্রেজেন্টেশন দিতে হবে। এই সমস্ত কাজের দায়িত্ব পড়েছে সুজাংয়ের উপর এবং সে বুসান শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় জিনকে ম্যানেজমেন্ট করার দায়িত্বই ছিল। কিম এবং তার এজেন্সি আমেরিকার একটি ক্লাব থেকে জিনের জন্য ট্রান্সফার অফার আসে। জিন সবসময় চাইতো আমেরিকার একটি ক্লাবের হয়ে খেলবে, কিন্তু তার ফোন বন্ধ থাকায় কিম এবং তার এজেন্সি জিনের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই জিনের সাথে এই বিষয়ে কথা বলার জন্য কিম এবং তার কলিগ কাংকে এখন বুসান শহরে যেতে হবে। ওইদিকে সুজাং এর একজন স্কুলের বন্ধু তাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য রেস্টুরেন্টে আসতে বলে। রেস্টুরেন্টে গিয়ে সে জানতে পারে তার সেই বন্ধু খুব শীঘ্রই বিয়ে করবে। সে বিয়ে করবে সুজাং এর বয়ফ্রেন্ডকে, যার সাথে সুজাং 10 বছর রিলেশনশিপে আছে। কিন্তু তার সেই স্কুল ফ্রেন্ড এই বিষয়ে কিছুই জানত না। অর্থাৎ সুজাং এর বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিতে চাইছে। এতে সে প্রচণ্ড কষ্ট পায়। এরপর সে অফিসের কাজে বেরিয়ে পড়ে বুসান যাওয়ার উদ্দেশ্যে। সে ট্রেন স্টেশনে আসে। সেখানে কিম তাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখা যায় কাং সবসময় কিমকে ফলো করে, তার মতো হতে চায়। তারা ট্রেনের টিকিট কিনে, কিন্তু তাদের দুজনের সিট নম্বর পড়ে দুইটি আলাদা বগিতে। টিকিট কেনার সময় কাং কিমকে জিজ্ঞেস করছিল তার গত রাতে ডেটিং কীরকম কেটেছে। কিম বলে ঠিক সেরকমটাই কেটেছে যেরকমটা তুমি কাটিয়েছিলে। অর্থাৎ তারা দুজন একই মেয়ের সাথে ডেট করেছে। তাদের কথাবার্তা শুনে টিকিট কাউন্টারের মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তখন কিম তার টিকিট নিয়ে মেয়েটিকে তার নাম ধরে ডাকে, তাকে ধন্যবাদ জানায়। এতে মেয়েটি খুব খুশি হয়। কিন্তু কাং যখনই একই ট্রিক্স ইউজ করে তখন মেয়েটি তার দিকে এক বিরক্তিকর লুকে তাকিয়ে থাকে। ওইদিকে সুজাং তার ট্রেনে উঠে পড়েছে। তার এক বন্ধু তাকে টেক্সট করে বলে, আমাদের এক বন্ধু তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছে, আমি কি তাকে সবকিছু বলে দেব? সুজাং বলে, তোমাকে কিছুই বলতে হবে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তখনই কিম তার পাশের সিটে বসে পড়ে। এটাই ছিল তার সিট নাম্বার এবং এইখান থেকে যাত্রা শুরু হয়। সুজাং মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। কিম বুঝতে পারে তার মন খারাপ। বাইরে ইন্টারেস্টিং এমন কি আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। এটা শুনে সুজাং স্মাইল করে। এরপর কিম ব্রেকফাস্ট করছিল। সে সুজাংকে স্যান্ডউইচ অফার করে। সুজাং বলে সে তাকে চিনে না, তাই তার কাছ থেকে স্যান্ডউইচ নেওয়ার প্রশ্নই আসে না। কিম বলে তারা দুজন পাশাপাশি সিটের প্রতিবেশী। এই বলে সে অনেক রিকোয়েস্ট করায় সুজাং তার কাছ থেকে স্যান্ডউইচ নেয়। কিম তাকে জিজ্ঞেস করে জানতে পারে সেও অফিসিয়াল কাজের উদ্দেশ্যে বুসান শহরে যাচ্ছে। এরপর ট্রেনে যখন ড্রিঙ্ক সার্ভ করছিল তখন সুজাং কফি মিল্ক চায়, কিন্তু তাদের কাছে সেটা ছিল না। সুজাংয়ের ফোন কল আসে। সে কথা বলার জন্য উঠে যাচ্ছিল। তখন ট্রেনের স্টাফের সাথে ধাক্কা লেগে সে কিমের কোলে বসে পড়ে। মহিলাটা তাকে সরি বলে, আরও বলছে নিশ্চিত যে কিম কিছুই মনে করেনি। সুজাং ফোনে কথা বলতে বলতে চলে যায়। তার সেই বয়ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে। সে কিছুদিনের মধ্যেই সুজাংয়ের বন্ধুকে বিয়ে করবে। কিন্তু সুজাং সবকিছু জেনেও তাকে কিছুই বুঝতে দেয় না। ছেলেটি তাকে বলে তার ল্যাপটপটি ফিরিয়ে দিতে, যেটা সুজাং তার কাছ থেকে এনেছিল। সুজাং তাকে আজকের দিনের ঘটনাগুলো বলতে শুরু করে, কিন্তু ছেলেটি বিরক্ত হয়ে ফোন কেটে দেয় এবং আমরা বুঝতে পারি তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করতে চায়। এরপর অনেকক্ষণ কেটে যায়। ট্রেন স্টেশনে থামে, আবার চলতে শুরু করে। কিন্তু সুজাং মন খারাপ করে সেখানেই বসে থাকে। সে সিটে ফিরে গিয়ে দেখতে পায় তার সামনে কফি মিল্ক। অর্থাৎ ট্রেন যখন আগের স্টেশনে থেমেছিল তখন কিম তার জন্য এটা কিনে নিয়ে আসে। সুজাং বলে, আপনি কি এভাবেই মেয়ে পটাতেন? কিম বলে, হ্যাঁ। এতে সুজাং বলে যে তার বয়ফ্রেন্ড রয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় সে কিমের কফি নিয়ে খেতে শুরু করে। কিম বলে, তাহলে তুমি আমার প্রতি ইন্টারেস্টেড, তাই না?
সুজাং বলে সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করে না, তার বয়ফ্রেন্ড আছে, সে কিমের প্রতি ইন্টারেস্টেড নয়। কিম বলে সেও সোজা সাপটাভাবে কথা বলতে পছন্দ করে, সে সুজাংয়ের সাথে শুধু এক রাত থাকতে চায়। এই শুনে সে রেগে গিয়ে অন্য সিটে গিয়ে বসে, কিন্তু সেই সিটের লোক চলে আসায় সে আরেক সিটে গিয়ে বসে এবং সেই সিটের লোক চলে আসে এবং শেষমেশ বাধ্য হয়ে সে তার সিটে ফিরে যায়। কিম তাকে বলে বুসান যাওয়ার আগ মুহূর্তে তারা একে অপরের সাথে কোনো কথা বলবে না। কিম বলে যে আগে কথা বলবে সে ডিনার করাবে। এতে সুজাং বুঝতে পারে কিম হচ্ছে একজন টপ লেভেলের প্লে বয়। এরপর সুজাংয়ের বন্ধু তাকে ফোন করে। সে যখন কথা বলছিল তখন যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেন মাঝপথেই থেমে যায়। সে শুনতে পায় কিম কারো সাথে ফোনে কথা বলে। সে বলছিল যত দ্রুত সম্ভব বাস্কেটবল প্লেয়ার জিনকে খুঁজে বের করো, আমরা তার ট্রান্সফারের বিষয়ে মিটিং করার জন্যই আসছি। এসব শুনে সুজাং কিমের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে যে কিম যে এজেন্সিতে জব করে সেই এজেন্সি বাস্কেটবল স্টার জিনের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে এবং কিম তার সাথে মিটিং করতে যাচ্ছে। তাই সুজাং কিমের সাথে কথা বলার চেষ্টা করে। কিম বলে তুমি শর্তে হেরে গিয়েছো, তোমাকে ডিনার করাতে হবে। সুজাং বলে আপনি জিনের সাথে মিটিং করতে ভূষণ যাচ্ছেন তাই না? কিম বলে আগে বলো ডিনার করাবে কিনা। সুজাং রাজি হয়ে যায়, যেহেতু তাদের দুজনকে আজকের মধ্যে জিনের সাথে দেখা করতে হবে, তাই ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে তারা অন্য পথে ভূষণ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা নেমে আসার কিছুক্ষণ পরেই ট্রেন চলতে শুরু করে। কিমের বন্ধু ট্রেনের ওয়াশরুমে ব্যস্ত ছিল, তাই সে ট্রেনের মধ্যেই রয়ে যায়। এদিকে তারা একটি গাড়ি ভাড়া করে রওনা হয়। কিম বলে তারা এখনও একে অপরের সাথে পরিচিত হয়নি, তাই সে তার নাম সুজাংকে বলে এবং সুজাংয়ের নাম জিজ্ঞেস করে। সুজাং তার নাম বলে। কিম বলে ঠিক তোমার মতো, তোমার নামটাও খুব সুন্দর। এরপর সুজাং তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছিল, তাকে বলে একটি ছেলের সাথে ভূষণ যাচ্ছি, সে ছেলেটিকে দেখতে চায়। তাই সুজাং তার ছবি তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কিম বলে জিনের কাছ থেকে সিগনেচার পাওয়ার পরে আমার সাথে ঘুরতে যেতে হবে। উত্তরে সুজাং বলে সে আগেই বলেছিল তার অলরেডি একজন বয়ফ্রেন্ড রয়েছে। কিম বলে এতে আমার কোনো প্রবলেম নেই, আমি শুধু তোমার সাথে এক রাত কাটাতে চাই। সুজাং বলে সে মোটেও ওই ধরনের মেয়ে নয়। এরপর কিম জিনের খোঁজ পায়। তারা সেই জায়গাতে এসে জানতে পারে জিন কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। কিম সেখানে লাঞ্চ করার জন্য বসে পড়ে। সুজাং বলে বিকেলের মধ্যেই তাকে এক জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে, তাই সে এখনই বেরিয়ে পড়তে চায়। কিম বলে সে বিকেলের মধ্যেই সুজাংকে তার গন্তব্যে পৌঁছে দিবে এবং জিনের কাছ থেকে তার কন্ট্রাক্ট পেপারে সাইন নিয়ে দিবে। সেখানে একজন লোক মারা গিয়েছে, তার মেয়ে কান্নাকাটি করছিল। এই দেখে সুজাং প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেও তার বাবাকে হারিয়েছে। তারা আবারও তাদের যাত্রা শুরু করে। কিম সুজাংকে সান্ত্বনা দিচ্ছিল যে পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয়, একদিন সবাইকে চলে যেতে হবে। তার এসব কথা শুনে সুজাংয়ের মন ভালো হয়ে যায়। কিম সুজাংকে একটি রেস্টুরেন্টের নাম বলে। সে বলে ভূষানের এই রেস্টুরেন্টের খাবার তার অনেক ভালো লাগে, তারা আজ রাতে সেখানে ডিনার করবে। সুজাং বলে সে তার সাথে ডিনার করতে চায় না এবং তাকে কাজ শেষ করেই আবার ফিরে যেতে হবে। এরপর কিম তার নিজের সম্পর্কে বলে যে সে ভালোবাসায় বিশ্বাসী নয়, সে ডেটিংয়ে বিশ্বাসী। এর উত্তরে সুজাং বলে সে 10 বছর ধরে একটি মাত্র রিলেশনশিপে রয়েছে আর তার সাথে ডেটিং করা উচিত যাকে তুমি ভালোবাসবে। এরপর তারা ভূষণ শহরে পৌঁছায়। সুজাং এর মিটিংয়ের সময় হয়, সে প্রেজেন্টেশন দিতে চলে যায়। কিম যায় কাংকে রিসিভ করতে, যে ট্রেনে করে ভূষণে চলে এসেছে। সে সুন্দরী মেয়েদেরকে দেখতে দেখতে ধুম করে ম্যানহোলের মধ্যে পড়ে যায়। ওইদিকে প্রেজেন্টেশন দিতে গিয়ে সুজাং তার ল্যাপটপ খুঁজে পাচ্ছিল না। সে ল্যাপটপে ভিডিও তৈরি করে নিয়ে এসেছিল যেটা এই কোম্পানিকে দেখাবে। দেখা যায় তার ল্যাপটপ গাড়ির ভিতরেই রয়েছে। দেখতে পেয়ে গাড়ি ঘুরিয়ে সুজাং এর দিকে রওনা হয়, কিন্তু ল্যাপটপ না থাকায় সে প্রেজেন্টেশন দিতে পারছিল না। তখনই কিম সেখানে এসে প্রজেক্টরের সাথে ল্যাপটপ কানেক্ট করে দেয়। এই দেখে সুজাং প্রচন্ড খুশি হয়। কিম তাকে অল দ্য বেস্ট বলে চলে যায়। এরপর মিটিং শেষ করে সুজাং সেই রেস্টুরেন্টে চলে আসে, যে রেস্টুরেন্টের কথা কিম তাকে বলেছিল। সেখানকার পরিবেশ তার কাছে ভালো না লাগলেও সেখানকার খাবার তার কাছে খুবই ভালো লাগে। ওইদিকে কাংকে দেখা যায় ম্যানহোল থেকে কোনোভাবে বের হয়ে আসে। সে তার জ্যাকেট খুলে একটি ট্রাকের উপর রাখে, কিন্তু ট্রাকটি তার জ্যাকেটটি নিয়ে চলে যায়, যার মধ্যে তার মানিব্যাগ এবং সমস্ত টাকা পয়সা ছিল। এরপর কিম তাকে খুঁজে পায়। কাং এর ঘটনাগুলো শুনে সে হাসি থামিয়ে রাখতে পারে না। তারাও সেই রেস্টুরেন্টে চলে আসে। সেখানে সুজাং এর সাথে দেখা হয়। সে বলে তাহলে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো, আমরা আজ রাতে ডেট করতে যাচ্ছি। সুজাং বলে যে সে যেরকমটা ভাবছে মোটেও এরকমটা নয়। দেখা যায় এই রেস্টুরেন্ট ছিল কিমের এক রিলেটিভের। কিমের আন্টি তার কাজিনের সাথে সুজাং এর পরিচয় করিয়ে দেয়, বলে সুজাং তার গার্লফ্রেন্ড। এই শুনে সুজাং আবারও রেগে যায়। তার কাজিন বলে তুমি যতগুলো গার্লফ্রেন্ড এখানে নিয়ে এসেছো তার মধ্যে এই মেয়েটি সবচেয়ে সুন্দরী। সুজাং রেগে গিয়ে চলে যেতে থাকে। তখনই কিম জানতে পারে জিন প্র্যাকটিসের জন্য তার ট্রেনিং রাউন্ডে এসেছে। এই শুনে সুজাং কিমের সাথে বেরিয়ে পড়ে।
তারা আবারও কাংকে একা ফেলে চলে যায়। কিন্তু এইখানে এসেও তারা জিনকে খুঁজে পায় না। জিনের ট্রেনার তাকে বলে জিন কোনো এক বিষয় নিয়ে খুব মন খারাপ করেছিল এবং সে ট্রেনিং না করে চলে গিয়েছে। এরপর তারা আবারও বেরিয়ে পড়ে। কিম বলে জিন এবং তার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। জিনের যখন মন খারাপ হতো তখন সে একটি জায়গায় গিয়ে বসে থাকতো, তাই এখন সেই জায়গায় গেলে জিনকে হয়তো পাওয়া যাবে। অপরদিকে কাং একটি ট্যাক্সি নিয়ে কিমকে ধরার চেষ্টা করছিল। সে ট্যাক্সি বলে তার মানিব্যাগ হারিয়ে গিয়েছে, তার কাছে কোনো টাকা নেই, সামনের ওই হলুদ রঙের গাড়িটাকে ধরতেই হবে। কিন্তু ড্রাইভার কিছুতেই কিমের গাড়িটাকে ওভারটেক করতে পারছিল না। এতে কাং ড্রাইভারের উপর রেগে যায়, কিন্তু ড্রাইভার উল্টো কাংয়ের উপর বিরক্ত হয়ে তাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়। সে তার পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইল ফোন ট্যাক্সিতেই রয়ে গিয়েছে, তাই সে ট্যাক্সির পেছনে দৌড় লাগায়। অপরদিকে সুজাং কিমের গাড়িতে বাস্কেটবল দেখে বলে, আপনি এই বলটা সবসময় সাথে নিয়ে ঘুরেন কেন? এটা কি আপনার কাছে খুবই স্পেশাল? কিম বলে বলটা সে জিনের কাছ থেকে উপহার পেয়েছে, এটা তার কাছে খুবই স্পেশাল। এরপর তারা পরবর্তী জায়গায় এসেও জিনকে খুঁজে পায় না, কিন্তু সেখান থেকে জানতে পারে একটি মেয়েকে সে খুব পছন্দ করে এবং তাকে ছেড়ে সে আমেরিকার একটি ক্লাবে ট্রান্সফার হতে চায় না। এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে ভিন্ন মতামত ছিল। কিম বলে সে একটি মেয়ের জন্য এত বড় সুযোগটি মিস করছে কেন। জিন সত্যি খুব বোকা এবং সুজাং বলে জিন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সত্যিকারের ভালোবাসার জন্য এমন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তখন একটি মেয়ে কিমের সাথে দেখা করতে আসে। মেয়েটি ছিল তার সিনিয়র। কিম তার সাথে ডেট করছে, কিন্তু এখন সে তাকে মনে করতে পারছে না। তার অবস্থা দেখে সুজাং এর খুবই হাসি পায়। কিম বলে মেয়েটি তাকে পাগলের মতো ভালোবাসে, অথচ দেখা যায় মেয়েটি বিবাহিত, তার একটি বাচ্চাও রয়েছে। কিমের চাপাবাজি বুঝতে পেরে সুজাং তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এরপর তারা একটি ডোবার কাছে আসে, যার মাঝখানে একটি প্লেট রাখা ছিল। সবাই সেই প্লেটের মধ্যে কয়েন ফেলার চেষ্টা করেও ফেলতে পারছিল না। কিম বলে সে অনেকবার এখানে এসেছে এবং সে খুব সহজেই প্লেটের মধ্যে কয়েন ফেলতে পারবে, কারণ সে নিজেও খুব ভালো একজন বাস্কেটবল প্লেয়ার ছিল। তার এসব কথা শুনে সুজাংয়ের কাছে চাপাবাজি মনে হয়, কিন্তু দেখা যায় সে খুব সহজেই প্লেটের মধ্যে কয়েন ফেলতে পারছিল। এই দেখে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর তারা একটি মন্দিরে প্রার্থনা করেছিল। কিমকে এক মনে প্রার্থনা করতে দেখে সুজাং তার উপর খুব ইমপ্রেস হয়ে যায়। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা একটি ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। সুজাং বলে তার খুব ঠান্ডা লাগছে এবং সকাল থেকে হাই হিলস পরে থাকার কারণে তার পায়ে খুব ব্যথা করছে। এই শুনে কিম তার ব্লেজার সুজাংকে পরিয়ে দেয় এবং তার পা ম্যাসাজ করে দেয়। বলে হাই হিলস পরলে পায়ের অনেক ক্ষতি হয়, তাই এরকম জুতো না পরাই ভালো। কিমের এই ব্যবহারের কারণে সুজাং তার উপর পুরো ফিদা হয়ে যায় এবং তার সাথে ডেট করার সিদ্ধান্ত নেয়। কিম বিয়ার এবং প্রোটেকশন কিনে। সুজাং বলে সে তার অর্ধেক বিল পরিশোধ করবে। এরপর তারা এক হোটেলে আসে। কিম তাকে জিজ্ঞেস করে, তুমি সকালবেলা সম্পূর্ণ অন্যরকম ছিলে, কিন্তু বিকেলের মধ্যেই এরকম একটি সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? সুজাং বলে কিম হয়তো অনেক মেয়ের সাথে ডেট করছে, কিন্তু তার প্রতি কিমের কেয়ারিং এবং জেনুইন স্মাইল দেখে সে তার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তটা সুজাংয়ের কাছে খুবই আনকমফোর্টেবল ছিল। বিষয়টি বুঝতে পেরে তাকে নিয়ে বাইরে ঘুরতে আসে। কিম বলে, তুমি সত্যিই অন্যদের চেয়ে আলাদা এবং এই কারণে আমি ধীরে ধীরে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি তোমার কারণেই নিজের ভুলগুলো আজ বুঝতে পারছি। একে অপরের প্রতি ফিলিংস না থাকলেও, বিশ্বাস না থাকলেও কখনোই ইন্টিমেট হওয়া উচিত নয়। এরপর কিম তাকে এক বাস্কেটবল ক্লাবে নিয়ে আসে। সুজাং সেখানে একটি ছবিতে কিমকে দেখতে পায়, বুঝতে পারে কিম সত্যি এক বাস্কেটবল প্লেয়ার ছিল। ওইদিকে কাংকে দেখা যায়, সে সবকিছু হারিয়ে শীতের মধ্যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল। প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরে সে ডাস্টবিন থেকে একটি সোয়েটার কুড়িয়ে নেয় এবং সেটা পরেই ভাব নিয়ে হাঁটতে শুরু করে। অপরদিকে কিম এবং সুজাং বাস্কেটবল খেলছিল। তারা দুজন খুব এনজয় করে। প্রচন্ড টায়ার্ড হয়ে সেখানে শুয়ে পড়ে এবং ইন্টিমেট হয়। সকালবেলা সুজাং ঘুম থেকে উঠে দেখে কিম গোসল করছে। তখনই সেখানে অনেক লোকজন চলে আসে। কিম তোয়ালে পরা অবস্থায় দৌড় লাগায়। তারা দুজন পালিয়ে বের হয়ে আসে। তারা ট্রেন স্টেশনে পৌঁছায়, কারণ সুজাংয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু কিম প্রমিস করে বলে সে জিনকে ভুলে যাবে সুজাংয়ের কোম্পানির সাথে অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্যাক্ট করার জন্য। সে জিনকে বলবে সুজাংয়ের কোম্পানির সাথে অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্যাক্ট করার জন্য। এরপর তারা একে অপরকে বিদায় জানায়। সুজাং ট্রেনে উঠে পড়ে। দেখা যায় সে কিমকে প্রচন্ড মিস করছে। ওইদিকে কিম জিনকে খুঁজতে বের হয় এবং অবশেষে তাকে খুঁজে পায়। কিম তাকে বলে এত বড় সুযোগ বারবার আসে না, তার উচিত আমেরিকার ক্লাবে ট্রান্সফার হয়ে যাওয়া। কিন্তু জিন তাকে মানা করে দেয়। যে ক্যারিয়ারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে কিম তাকে সাহায্য করেছে, কিন্তু এই ডিসিশনটা সে তার নিজের ইচ্ছায় নিতে চায়, কারণ তার গার্লফ্রেন্ড খুবই অসুস্থ। সে তাকে এই অবস্থায় একা ফেলে যেতে পারবে না, তাই সে বর্তমান ক্লাবে থেকেই খেলা চালিয়ে যেতে চায়। এরপর কিম তার অফিসে যায়। তার বসকে বলে জিন আমেরিকার অফার রিজেক্ট করে দিয়েছে। এতে তার বস প্রচন্ড রেগে যায়, কারণ জিন ক্লাব ট্রান্সফারে রাজি হলে
তারা মোটা অঙ্কের কমিশন পেত। এই নিয়ে কিম এবং তার বসের সাথে ঝগড়া লেগে যায়। সে জব ছেড়ে দিয়ে চলে আসে। অপরদিকে দেখা যায় সুজাং তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাদের রিলেশনটা আর কন্টিনিউ করতে চাইছে না। সে সুজাংয়ের ফ্রেন্ডকে বিয়ে করবে, তাই সুজাং তার সাথে ব্রেকআপ করে দিয়ে চলে আসে। ওইদিকে জিন কিমের সাথে দেখা করে এবং কিমকে তার পার্সোনাল ম্যানেজার হিসেবে নিয়োগ করে। কিম তাকে বলে সুজাং এর অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে চুক্তি করতে। জিনও রাজি হয়ে যায়। কিম সেই এগ্রিমেন্ট পেপার সুজাংকে দিতে আসে। রিসেপশনের মেয়েটি বলে সুজাং কফি শপে গিয়েছে। কিম সেই পেপারের খামটি মেয়েটির কাছে জমা দেয় এবং খামের ভিতর সুজাংয়ের জন্য একটা চিরকুট লিখে রাখে। ওইদিকে সুজাং তার বন্ধুদের সাথে কফি শপে বসেছিল। তার বন্ধুরা বলে সুজাং হয়তো কিমের প্রেমে পড়ে গিয়েছে, তার জন্যই সে 10 বছরের রিলেশনটি ব্রেকআপ করে ফেলেছে। সুজাং ভাবে সে যদি তার ফিলিংসের কথা বলে দেয় তাহলে তার বন্ধুরা হয়তো মনে করবে যে সে কিমের কারণে ব্রেকআপ করছে। এই ভেবে সে বলে কিমের প্রতি তার কোনো ফিলিংস নেই, তাদের শুধুমাত্র একদিনের জন্যই দেখা হয়েছিল, আর এই একদিনের দেখায় কেউ কারো প্রতি দুর্বল হতে পারে না। সুজাংয়ের সমস্ত কথাবার্তা কিম পাশ থেকে শুনতে পায়। এরপর সে ক্যাফের বাইরে সুজাংয়ের সাথে দেখা করে। সুজাং তাকে দেখে খুব খুশি হয়। কিম বলে চলো আমরা প্রত্যেক রাত একসাথে থাকি। এই শুনে সুজাং রেগে গিয়ে চলে যায়, কারণ সে ভেবেছিল কিম হয়তো আগের চেয়ে পরিবর্তন হয়েছে, কিন্তু সে ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। সুজাং অফিসে ফিরে জানতে পায় জিনের সাথে তাদের এগ্রিমেন্ট হয়ে গিয়েছে এবং সেটা সম্ভব হয়েছে শুধু কিমের কারণে। এরপর দেখা যায় কিম এবং সুজাংকে তারা একে অপরকে প্রচন্ড মিস করছে। এর কিছুদিন পর রিসেপশনের মেয়েটি সুজাংকে বলে আপনার বয়ফ্রেন্ড খুব দয়ালু একজন মানুষ। এতে সুজাং অবাক হয়ে বলে তার কোনো বয়ফ্রেন্ড নেই। মেয়েটি তাকে একটি ম্যাগাজিনের আর্টিকেল দেখায়, যেখানে লেখা ছিল বাস্কেটবল ম্যানেজার কিম তার এজেন্সি থেকে পাওয়া সমস্ত টাকা চ্যারিটিতে দান করে দিয়েছে। মেয়েটি সুজাংকে বলে আমি সেই চিরকুটটি দেখেছি যেটা এগ্রিমেন্টের খামের ভিতর ছিল, সেটা দেখেই বুঝতে পেরেছি সে আপনাকে খুব ভালোবাসে। এই শুনে তখনই সে খামটি খুঁজে বের করে খামের ভিতর কিমের দেয়া চিরকুটটি দেখতে পায়, যেখানে লেখা ছিল খুব ভালো হতো যদি আমরা সেই দিনটা প্রত্যেকদিন বারবার ফিরে পেতাম। এই দেখে সুজাং বুঝতে পারে সে ওই দিন কিমকে ভুল বুঝেছিল। আসলে কিম পরিবর্তন হয়ে গিয়েছে, সে সুজাংকে ভালোবাসতে শুরু করেছে। সুজাং তখনই কিমের ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে। জানতে পারে জিনের অন্য শহরে ক্লাব ট্রান্সফার হয়ে যাওয়ায় কিম তার সাথে সেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সুজাং তার মনের কথাগুলো আর আটকে রাখতে পারছিল না, তাই সে ট্রেন স্টেশনে চলে আসে। কিন্তু তার আসার আগেই কিমের ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। সুজাং প্রচন্ড মন খারাপ করেছিল। ঠিক তখনই কিম সেখানে চলে আসে, অর্থাৎ সে এবার সুজাংকে হারাতে চায় না। সুজাং বলে সে ক্যাফেতে বন্ধুদেরকে মিথ্যা বলেছিল। কিম বলে তুমি এটা বলার জন্য এখানে এসেছো। সে বলে না, আমি প্রতিটা দিন প্রতিটা রাত তোমার সাথে থাকতে চাই। কিম কিছু না বলেই তাকে কিস করে। পরের সিনে দেখানো হয় মুভির শুরুতে সুজাংয়ের মাথায় যে বলটা লেগেছিল সেই বলটা ছিল কিমের, অর্থাৎ তারা শুরু থেকেই একে অপরের কাছাকাছি ছিল, কিন্তু কেউ কাউকে চিনত না। এবং মুভির শেষ ক্রেডিট সিনে দেখা যায় কাং ট্রেনে করে কোনো এক জায়গায় যাচ্ছে। পাশের সিটে একটি মেয়ে দেখে সে ঠিক কিমের মতো করে বলে আমি ভাবছি আজ রাতে আপনার সাথে ঘুমাবো। এই শুনে মেয়েটি তাকে মারতে শুরু করে এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এমনই মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।